অবশেষে প্রকাশিত হলো জেনপাস ইউজি 2025 এবং এএনএম জিএনএম 2025-এর ডিটেলস শিডিউল, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, তোমাদের কবে কারেকশন উইন্ডো ওপেন হবে, অ্যাডমিট কার্ড কবে দেবে এবং ফাইনালি পরীক্ষা কবে হবে। তো যেটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে সেটার অপেক্ষার অবসান ফাইনালি তোমাদের হলো। এবং যেমনটা প্রথম দিন থেকে আমি বলে এসেছিলাম যে তোমাদের এক্সামিনেশন হবে উইথাউট এনি এক্সামিনেশন, বিএসসি নার্সিং বা এএনএম জিএনএম নার্সিং অথবা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া পসিবল নয়। তোমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছিলে, কেউ এই বলছে সেই বলছে এইচএস এর মার্কস থেকে হবে, হ্যান হবে ত্যান হবে, অমুক এক্সাম তারা নিজেরা কন্ডাক্ট করছে সেই জন্য এই হবে না। তো আমি বারবার তোমাদেরকে প্রথম থেকে বলে এসেছিলাম যে যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলছে তাদেরকে মনে রাখবে এবং মনে রেখে তাদের কাছ থেকে ফিউচারে কোনো সাজেশন বা ফিউচারে কোনো পরামর্শ নেওয়া থেকে একটু বিরত থাকবে। আমি তোমাদেরকে এটা প্রথম দিন থেকে বলে এসেছিলাম, কারণ এক্সামিনেশন তোমাদের হবেই। যারা এই সমস্ত কথাগুলো বলছে তারা আলটিমেটলি তোমাদের ভালো অ্যাটলিস্ট চাইতে পারে না, তারা চাই যেটা তাদের সামান্য কয়েকটা ভিউজ এবং একটু গ্রোথ, এর বাইরে কিচ্ছু না। তোমাদের ফলে তারা কখনো কিছু বলেনি বা বলবেও না, বা ভবিষ্যতে চেষ্টা করবে না যে তাদের থেকে দূরে সরে আসা, যেটা আমি প্রথম দিন থেকে বলে এসেছি। যাই হোক, সেই প্রসঙ্গে আর গিয়ে লাভ নেই, তারা তাদের মতন কাজ করছে, আমি আমার মতন। তোমাদেরকে প্রথম থেকে বলে এসেছিলাম এক্সামিনেশন হবে, অ্যাটলিস্ট নভেম্বর মাস নাগাদ হলেও এক্সামিনেশন হবে। উইথাউট এক্সামিনেশনে কোনোভাবেই এই সমস্ত কোর্সে অ্যাডমিশন হওয়া সম্ভব নয়। এবং তোমরা আমাদের 28 তারিখ নাগাদ করে প্রত্যেককে জানো যে ইনফরমেশন বুলেটিন আমাদের জেনপাসের বলো বা এনএম জিএনএম এর বলো প্রকাশ করা হয়েছিল, তবে ওখানে ডেট জানানো হয়নি, ওখানে 00 সেপ্টেম্বর সানডে এরকম বলে লেখা ছিল। তো ওটার জন্য অনেক জল্পনা হয়েছিল, আমিও যদিও সেটা নিয়ে ভিডিও দিইনি এই কারণেই, কারণ ভিডিও দিয়ে কোনো লাভ নেই, কারণ এক্স্যাক্টলি ডেটটা জানতে পারলে ঠিক ছিল, কিন্তু এক্স্যাক্টলি ডেটটা জানতে পারা যায়নি। একটা সানডেতে হবে বলা যাচ্ছিল, কিন্তু তার মধ্যে দুটো সানডে ছিল, আমাদের এসএসসি এসএলএসটির এক্সাম ছিল, একটা সানডেতে মহালয়া আছে, তারপরে তো পুজো চলে আসছে, তো কোনো সানডেটাই সেই অর্থে কিন্তু আসছে না। তো সেটার জন্য একটা জল্পনা ছিল, তবে মনেও হচ্ছিল যে এত দ্রুত কি করানোটা সম্ভব, জেনপাস যেমন হোক একটা প্রেসারের মতো ব্যাপার আছে। তো যাই হোক, আর ওই সকল কথাবার্তাতে গিয়েও লাভ নেই, কারণ আমাদের অফিসিয়ালি যে শিডিউল, সেই শিডিউল প্রকাশ করে দিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি একবার স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জেনপাস ইউজি 2025-এর ডিটেল শিডিউল, ওকে। আর এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর ডিটেল শিডিউল। তো এখানে পুরো স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কবে কি হতে পারে। আমি যদি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিই, প্রথম আমাদের যেটা জেনপাসের জন্য আমাদের যে ডেট দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, মানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 8ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর, ওকে। মানে তোমাদের অন অ্যান অ্যাভারেজ 8 দিনের মতন সময় দিয়েছে, যেটা আমি বলেছিলাম যে এর থেকে বেশি খুব একটা এবছরের জন্য সময় দেবে না, ওকে। এটা গেল তোমাদের ফর্ম ফিল আপের জন্য। দেন তোমাদের কারেকশন উইন্ডোর জন্য ডেট দিয়েছে 2 দিন, যেমনটা থাকে, এটা খুব একটা বেশি দিন থাকে না টাইম, 2 দিনই দেয়, 2 থেকে 3 দিনই দেয়, তো সেরকমই রয়েছে। এবার এই যে পুরো ফর্মের ভিত্তিতে তোমাদের অ্যাডমিট কার্ড জেনারেট করা এক্সামের জন্য, এটার জন্য কিছুদিন হলেও টাইম লাগে মিনিমাম। তো এখানে তারা টাইম নিয়েছে 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 10 থেকে 18 তারিখ পর্যন্ত তোমরা অক্টোবরের আর কি 10 থেকে 18 অক্টোবর পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, এবং তোমাদের যে ফাইনাল এক্সামিনেশন, সেই এক্সামিনেশন হবে 18 অক্টোবর, ওকে, 18 অক্টোবর। এবং ডেটটা যেটা, সেটা হচ্ছে স্যাটারডে, ঠিক আছে, স্যাটারডে, অর্থাৎ সানডেতে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না, তোমাদের শনিবার দিন করে হবে। এবং অ্যাজ ইউজুয়াল তোমরা জানো তোমাদের পেপার যে 1টা, সেই পেপারের 1-এর এক্সামিনেশন হবে 11টা থেকে 12:30 পর্যন্ত, এবং পেপার যে 2, সেই পেপার 2 এর এক্সাম হবে তোমাদের 2টো থেকে 3:30 পর্যন্ত। তো যারা পেপার 1 পেপার 2টা জানো না, তাদের উদ্দেশ্যে বলে রাখি, পেপার 1টা হচ্ছে ফর নার্সিং, ওকে, ফর নার্সিং অ্যান্ড অল প্যারামেডিক্যাল, ঠিক আছে। আর পেপার 2টা অনলি বিএইচ এর জন্য, ঠিক আছে, অনলি বিএইচ এর জন্য। যারা বিএইচ এর জন্য ইচ্ছুক তারা পেপার 2 দেবে, যারা নার্সিং বা প্যারামেডিক্যালের জন্য ইচ্ছুক তারা পেপার 1টা দেবে, ওকে। যদিও আমি তোমাদেরকে এগুলো দেখিয়ে দেবো, ফর্ম ফিল আপ কীভাবে কী করবে দেখিয়ে দেবো, এবং আমি এখানে সাজেস্ট করবো দুটো পেপারই দেওয়ার জন্য, ওকে। যাই হোক, এটা গেল আমাদের জেনপাসের জন্য। তো তোমরা বুঝতে পারছো পুজোর পর তোমাদের এক্সামিনেশনটা হবে। তাহলে এবার অনেকে বলতে পারো যে তাহলে আমাদের কাউন্সেলিং কবে হবে, রেজাল্ট কবে হবে, ভর্তি বা কবে হতে পারবো। দেখো, প্রসেস সবই হবে। এবছর রেজাল্ট দিতে খুব একটা দেরি করবে না। ধরো 18 অক্টোবর এক্সামিনেশন হচ্ছে, তো তোমরা ধরে রাখো ফার্স্ট উইক অফ নভেম্বরের দিক করেই কিন্তু তোমাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট ধরে রাখতে পারো প্রকাশ হয়ে যেতে পারে 7-8 তারিখ নাগাদ করে, ঠিক আছে। এবং তোমাদের নভেম্বরের লাস্টের দিকের মধ্যেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে, এবং ডিসেম্বরের মধ্যেও এবারও কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে রাখি, জেনপাসেরও কিন্তু তোমাদের 2টো রাউন্ডেই কাউন্সেলিং হবে, 2 রাউন্ডেই কাউন্সেলিং হবে, কোনো মপ আপ রাউন্ড হবে না। ধরে রাখো 99% সম্ভাবনা এটাই, কারণ শর্ট টাইমের ক্ষেত্রে ডাব্লিউবিজেই বোর্ড 3টে রাউন্ড করায় না, 2টো রাউন্ডই কমপ্লিট করে দেয়, যেমনটা আমাদের ডাব্লিউবিজেইতেও করাচ্ছে। তো 2টো রাউন্ডেই কাউন্সেলিং হবে, তো আরও ভালো করে প্রিপেয়ার করে রাখো। এবং তোমরা যেমন হোক একটা 1 মান্থের থেকেও কিছু বেশি টাইম মোটামুটিভাবে পাচ্ছ, সো টাইমটাকে এরপর অন্তত ইউটিলাইজ করো, আর টাইমগুলোকে ওয়েস্ট হতে দিও না।
কারণ তোমরা অনেকেই আছো, তোমরা ট্র্যাক থেকে বহু দূরে চলে গিয়েছো, তো আবার সেই নতুন ট্র্যাকে আবার ফেরত এসে পরে তোমরা জোর কদমে আবার যে প্রিপারেশনটা, সেই প্রিপারেশনটা নিতে থাকো, কারণ এক্সামিনেশন কিন্তু আর খুব বেশি দেরি নেই। তো অতি দ্রুত কিন্তু তোমরা ফিরে এসে তোমাদের যে প্রিপারেশন সেটাকে চালু করো, ওকে, যাতে একটা গভর্নমেন্টের অ্যাটলিস্ট সিট সিকিওর করতে পারো সেটার জন্য। নেক্সট এবার যদি আসি আমাদের এএনএম জিএনএম এর জন্য, তো এএনএম জিএনএম এর কিছুই না, এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপ এবং পেমেন্ট সেটা তোমাদের শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে, ঠিক আছে, 4th সেপ্টেম্বর থেকে 15th সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের চলবে ফর্ম ফিল আপ। কারেকশন উইন্ডোতে 17 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত টাইম দেওয়া আছে, এবং তোমাদের 10 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত, অক্টোবরে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, এবং এক্সামিনেশন তোমাদের 19 অক্টোবর, অর্থাৎ 18 অক্টোবর হচ্ছে তোমাদের জেনপাসের এক্সাম, এবং 19 অক্টোবর হচ্ছে তোমাদের এএনএম জিএনএম এর এক্সাম। যেমনটা আগেই বলেছিলাম তোমাদের যে প্যারালাল ভাবেই এবছরে কিন্তু এই দুটো এক্সামিনেশন বা দুটোর কাজকর্ম চলবে, কারণ আর খুব একটা টাইম নেই, ওই জন্য পরপর এক্সামে কিন্তু তারা করে রেখেছে। এবার বলতে পারো এই ডেটটা কি ফাইনাল, না দেখো টেন্টেটিভ ডেট, এটাও চেঞ্জ হতে পারে, তবে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আর খুব একটা নেই, ওকে। এবং এটার জন্য সেম কথা প্রযোজ্য যে খুব একটা দেরি করবে না, খুব দ্রুতই কিন্তু তোমাদের রেজাল্টও পাবলিশ করে দেবে, এবং এটারও কাউন্সেলিং তোমাদের 2 রাউন্ডেই কমপ্লিট হয়ে যাবে, ওকে। তো এই একটা ছোট্ট আপডেট, কিন্তু খুবই বড় একটা আপডেট, কারণ তোমরা প্রত্যেককে একটা চিন্তিত হয়েছিলে, যদিও 28 তারিখে ইনফরমেশন বুলেটিন প্রকাশ করার পর থেকে কিছুটা হলেও চিন্তাটা কমেছে, বাট তবুও একটা ডাউট ছিল যে পুজোর আগে কি এক্সামটা হবে না পুজোর পরে হবে, তো এই নিয়ে, তো যাই হোক পুজোর পরেই হচ্ছে, বুঝতে পারছি একটা পুজোর আগে হয়ে গেলে ব্যাপারটা ভালো হয়ে হতো, কিন্তু কিছু করার নেই, অনেকটাই শর্ট টাইম রয়েছে, এত দ্রুত করানোটা একদমই পসিবল নয়। অনেকে বলেছিল যখন আমাদের ওই পাপ ডেটের বোধহয় যে ডেট ফেট বেরিয়েছিল 10-15 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, অনেকে বলেছিল তাহলে এটাও হবে কি না, হওয়া পসিবল, আমি বলেছিলাম যে হওয়া পসিবল নয়, অ্যাটলিস্ট জেনপাস বা এনএম জিএনএম এর ক্ষেত্রে কখনো পসিবল নয়, এত দ্রুত এক্সাম কন্ডাক্ট করানো ইম্পসিবল। দেখবে চাইলে ভিডিওগুলো, আমি এই কথাটাই বলেছিলাম। তো যাই হোক ওই প্রসঙ্গে আর যাচ্ছি না, অফিসিয়াল ডাটা, অফিসিয়াল শিডিউল প্রকাশ করে দিয়েছে, এবার তোমরা তোমাদের ট্র্যাকে ফেরো, খুব বেশি বেশি করে তোমরা এখন এই টাইমে মক টেস্ট দিতে থাকো, বিভিন্ন মক টেস্ট বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, পেইড পেয়ে যাবে, ফ্রি পেয়ে যাবে, বিভিন্ন জায়গার মক টেস্ট দাও, মক টেস্ট দিলে নিজের ক্যাপাবিলিটি কতটা, নিজের কতটা আসছে বা কতটা কি পারছো, কতটা তোমার মনে রয়েছে, এগুলোর উপর ভিত্তি করে আরও প্রিপারেশনটাকে সেই মতন করে জোর কদমে শুরু করে দাও, যাতে একটা গভর্নমেন্ট সিট সিকিওর করতে পারো। তারপর তো আমি তো আছি তোমাদের যাবতীয় হেল্প বা যাবতীয় সাপোর্টের জন্য, সেই দিক দিয়ে কোনো রকম কোনো প্রবলেম বা কোনো রকম চিন্তা করার কোনো রকম কারণ নেই। তো বাস এটুকুই আর কি, ছোট্ট একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই আপডেটটা, ইনফরমেশনটা পৌঁছাতে পারে, এবং এরকমই আরও আপডেট যাতে পেতে থাকো ভবিষ্যতে, কোনো আপডেট মিস না হয়, সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যারা জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। বাস চলো, এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।